ওয়েলকাম টু নাসিমাস ড্রিম। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে হ্যান্ড পেইন্টিংয়ের আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, শিউলি ফুল পেইন্টিং। তো কিভাবে শিউলি ফুলটা পেইন্টিং করতে হয় আপনারা দেখছেন স্ক্রিনে, আর কিভাবে কেমিক্যালটা মিক্সিং করবেন এটার ভিডিও আমি পূর্বের ভিডিওতে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং আমার চ্যানেলে হ্যান্ড পেইন্টিংয়ের অনেক ভিডিও আছে। আর হ্যান্ড পেইন্টিং যখন আমরা সাদা রংটা মূলত হোয়াইট পেস্ট দিয়ে করা হয়। আর হোয়াইট পেস্ট আমরা কখন ইউজ করব সেটা হচ্ছে কাপড়টা যখন আমাদের একটু গাঢ় কালারের হবে, ওটার মধ্যে নিউটেক্স রংটা ফুটবে না, তো তখন আমরা হোয়াইট পেস্ট বেস দিয়ে আমরা কাজটা করব, অথবা হোয়াইট পেস্ট রঙের সাথে মিক্স করে আমরা কাজটা করব। তখন রংটা কাপড়টা যে জায়গাটাতে রংটা লাগানো হয় ওই জায়গাটা একটু হার্ড হয়ে যায়। তো এই জন্য আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে রঙের সাথে কয়েক ফোঁটা পানি মিক্স করতে হবে। 1 নম্বর টিপস হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে সফটনার নামক একটা কেমিক্যাল আছে। সফটনার, আমি আবারও নামটা বলছি, সফটনার নামক একটা কেমিক্যাল আছে। ওইটা কয়েক ফোঁটা হ্যান্ড পেইন্টিংয়ের কেমিক্যালে আপনারা মিক্স করে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের কাজটা অনেক সুন্দর ফ্রেশ হয়ে গেছে, হাতে লাগবে না, খসখস করবে না, এটা মাথায় রাখবেন। আর অবশ্যই ব্লক এবং হ্যান্ড পেইন্টিং করার পরে উল্টো পিঠে রোদে শুকিয়ে উল্টো পিঠে আয়রন করে নিতে হয়, তাহলে রঙের স্থায়িত্বটা বৃদ্ধি পায়। আর আমার চ্যানেলে আপনারা জানেন ব্লক, বাটিক, হ্যান্ড পেইন্টিং, স্ক্রিন প্রিন্ট সম্পর্কিত অনেক ভিডিও আছে। তো আপনারা সবাই আমার এই চ্যানেলটা ঘুরবেন, ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখবেন। আপনারা সাপোর্ট করলেই আসলে আমরা কাজ করার সাহস পাবো। না হলে তো বুঝিনি, বিনা পরিশ্রমে কেউ তুলার পূজাও বসতে চায় না। তো আসলে আপনারা যখন ভিডিও দেখবেন আমরাও একটা বেনিফিট পাবো। তো বেনিফিট পাইলে আমাদেরও কাজ করতে ভালো লাগবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আসলে আমি একটা টুকরা কাপড়ে করছি, আপনারা অবশ্য রঙটা একটু ভালো করে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ডিং হলে কাপড়ের রঙটা একদম ফ্রেশ হয়ে বসবে, সুন্দর হবে। আর হ্যান্ড পেইন্টিংয়ের সাদা রঙটা কীভাবে তৈরি করতে হয় এটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তারপরও আমি আবারও বলছি। সামান্য পরিমাণে হোয়াইট পেস্ট নেবেন। হোয়াইট পেস্ট নিয়ে তাকে পাতলা করার জন্য, অর্থাৎ আপনার তুলি টানতে সুবিধা হয় এমন থিকনেসটা করতে যতটুকু এনকে বাইন্ডার লাগে, অর্থাৎ সমপরিমাণ এনকে বাইন্ডার সামান্য কয়েক ফোঁটা পানি মিক্স করে ভালো করে আপনারা হোয়াইট রঙটা তৈরি করে নেবেন। তো আসলে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করি, যেন আপনারা আসলে কাজগুলো দেখে বুঝতে পারেন। আর এছাড়াও আমি এই কোর্সগুলো প্রফেশনালভাবে করিয়ে থাকি। এই ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে। আমার পেজের নামও নাসিমাস ড্রিম। তো আপনারা সবাই আমার পেজটাতে ঘুরে আসবেন। আর যার যত প্রশ্ন আছে আমার পেজে গিয়ে করবেন। আসলে ইউটিউবে এত প্রশ্নের রিপ্লাই দেওয়া যায় না, অথবা ভিডিও আকারে দিতে হয়। তো আপনারা আমার পেজে নক দিবেন। আমার পেজে আমি 24 আওয়ার্সে আমরা অ্যাক্টিভ থাকি, অথবা রাতে একটু ঘুমানোর টাইমটা ছাড়া, বা ডাটা অন থাকে। তো আপনারা যা জানতে চান, যেই কোর্স চান, অবশ্যই কমেন্টস করবেন। আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার জন্য। তো এখন আমি এই রঙটা ছিল মূলত কমলা কালার রং, হালকা কমলা, এটা যদিও বোঝা যাচ্ছে না এখানে। কমলা কালার রং দিয়ে আপনারা এটা করে নেবেন। এটা হচ্ছে শিউলি ফুল পেইন্টিংটা আজকে দেখালাম একদম সহজ করে। তো আপনারা বেশি বেশি করে কাজ করবেন, স্বাবলম্বী হন, কাজ শিখুন, এটাই আসলে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আমরাও চাই প্রত্যেকটা নারী এগিয়ে যাক। তো আপনি প্রফেশনাল ওয়েতে কাজগুলো শিখেন, সেটাই সবচেয়ে বড় কথা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটা অন করে দিবেন, দিয়ে এখানে অল সেটিং দিয়ে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব আপনাদের নজরে আসবে, নোটিফিকেশন পাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।